নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো, এই শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, তাই ভাবলাম সবজির আচার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারবেন। আর যাদের রোদে দেওয়ার সুযোগ আছে তারা অবশ্যই রোদে দিতে পারেন, তবে এটা ইনস্ট্যান্ট একদম জলদি তৈরি হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। আচার বানাবার জন্য আমি যে শুকনো মশলাগুলো ব্যবহার করব সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, 1 টেবিল চামচ পরিমাণে সর্ষে, গোটা সর্ষে, এখানে আছে 1 চামচ পরিমাণে জিরে আর কয়েকটা গোলমরিচের সাথে মেশানো আছে। এছাড়া এখানে সামান্য 1/2 চামচ পরিমাণে আমি গোটা মেথি নিয়েছি। এখানে আছে জোয়ান 1 চামচ পরিমাণে আর মৌরি 1 চামচ পরিমাণে। এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমি গ্যাসের মধ্যে একটা লোহার তাওয়া নিয়েছি। তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলাগুলো তাওয়ার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার এটাকে হালকা ভাবে আমি নাড়াচাড়া করব। খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। যখনই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে যাবে। বেশি ভাজা যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। মশলাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন মশলাগুলো চমকে চমকে উঠছে এবং ভাজার একটা খুব সুন্দর গন্ধ উঠে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখনো আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু তাওয়াটা এখনো ভালোই গরম আছে। এবার আমি এটাকে ভালো করে ঠান্ডা হতে দেব এবং এটাকে আমি গুঁড়ো করে নেব। তবে আমি বেশি মিহি গুঁড়ো করব না, হালকা একটু গোটা গোটা ভাব থাকবে, তাহলে আচারের মধ্যে মুখে যখন এই মশলা দানা দানা মতো পড়বে খেতে খুবই ভালো লাগে। সবজির আচার বানাবার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে আমি ফুলকপি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গাজর দেখুন লম্বা লম্বা করে আমি টুকরো করে নিয়েছি সরু করে। এছাড়া নিয়েছি কিছু মূলোর টুকরো, এগুলো আমি এরকম লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। কিছুটা পরিমাণে আদা, এটাও আমি লম্বা করে সরু করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি রসুন, দেখুন রসুনটাকেও আমি এইভাবে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছু কাঁচা পাকা লঙ্কা, যাতে আচারটা দেখতে আরো আকর্ষণীয় হবে, কালারফুল হবে। এছাড়া নিয়েছি 2 ছোট সাইজের লেবু, পাতি লেবু, এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। খোসা সমেত রাখবো, খোসা সমেত রাখলে আচার এটা খেতে আরো বেশি ভালো লাগবে। তাহলে চলুন এর পরবর্তী পর্যায়ে চলে যাই। আচারটা এবার আমি শুরু করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। অবশ্যই সরষের তেলেই এটা করতে হবে, যেহেতু আচার তাই তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আমি এখানে প্রায় 500 গ্রাম সবজি আছে, তাতে আমি প্রায় 100 গ্রামের মতো তেল দিলাম।
এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম হতে দেব। তেলটা দেখুন আস্তে আস্তে গরম হচ্ছে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তেলে যাতে কোনো জলীয় ভাব কোনো কিছু না থাকে, এবং এই তেলটাই কিন্তু আচারে সংরক্ষকের কাজ করবে। তাই তেলটাকে আমি ভালো করে আগে গরম করে নিচ্ছি। আমি আপনাদের গ্যাসের আঁচটা দেখিয়ে দিই। দেখুন গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি রেখেছি। এইভাবে আমি আচারটাকে রান্না করব। দেখুন তেল ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে এবং তেলের কাঁচা গন্ধটাও চলে গেছে। এইরকম অবস্থায় আমি পরপর সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, ফুলকপিগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম গাজর, ফুলকপির পরে আমি গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মূলোর টুকরোগুলো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দেখুন আমি হালকা করে একটু কাট লাগিয়ে নিয়েছি। পুরো কিন্তু কেটে ফেললে হবে না, হালকা করে অল্প সামান্য কেটে নিলে তাদের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এরপর আমি দিয়ে দিলাম আদা আর রসুন কুচি, এরপর হালকাভাবে আস্তে আস্তে আমি এটাকে নাড়বো, খুব বেশিক্ষণ নাড়বো না। আমি এবার এটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 1-1.5 মিনিট পর। 1.5-2 মিনিট হয়ে গেছে। আমি আবার একটু ঢাকাটা খুলে এইভাবে 1-1.5 মিনিট চাপা দিয়ে দিয়ে আস্তে করে হালকাভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। এটাকে আমি মোটামুটি 90% মতো আমি এটাকে সেদ্ধ করে নেব। আবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম। আবার 1-1.5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে আবার আমি হালকাভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে রান্না করে নিলে রসুন, মূলো এবং ফুলকপির কাঁচা গন্ধটা চলে যাবে এবং সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 2 চামচ পরিমাণে আমি নুন দিলাম। তবে নুনটা স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর অল্প 1/2 চামচ আমি নুন এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এর সাথে একটু মিষ্টি দিলে স্বাদটা সুন্দর হবে। এবার আমি হালকাভাবে সমস্ত মশলাগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার আমি এটাকে একটু চাপা দিয়ে দিলাম। দেখুন সবজিটা আমি আবার ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। মাঝখানে আমি এরকম 2বার ঢাকা চাপা দিয়েছি ও খুলে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সবজিগুলো প্রায় 90% বলেছিলাম, 90% মতনই সেদ্ধ হয়ে গেছে।
এবং এখনই আচারটাকে যথেষ্ট কালারফুল লাগছে। এরকম শেষ অবস্থায় মানে আমি গ্যাস বন্ধ করার কিছুক্ষণ আগের মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করলাম লেবুর টুকরোগুলো। লেবুর টুকরোগুলো প্রথমে আমি দিইনি, তার কারণ লেবু রান্না করলে তেতো হয়ে যেতে পারে, তাই আমি এটাকে শেষেই দিলাম। জাস্ট লেবুটা দেওয়ার পরে কয়েকবার একটু নাড়াচাড়া করব। এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার, তারপর আমি সমস্ত কিছু দিয়ে আবার একটু হালকা হাতে আমি নাড়াচাড়া করে নেব জাস্ট মিনিট 2। এখানে আমি ভিনিগার ইউজ করেছি, এছাড়া লেবুও দিয়েছি, এতে টকভাবে ব্যালেন্সটা হয়ে যাবে। যদি ভিনিগার বা লেবুর রস বা লেবু না থাকে তাহলে আপনারা এর বদলে আমচুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা প্রায় হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে বন্ধ করব। গ্যাস আমি বন্ধ করে দিলাম। নুন ঝাল, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি লঙ্কার গুঁড়ো খুবই কম দিয়েছি। আর নুন ঝাল মিষ্টি টক এটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। সবজিটা ঠান্ডা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা আমি দিচ্ছি। এখানে আপনাদের আমি একটু দেখাতে চাই, দেখুন মশলাটা কিন্তু আমি একটু গোটা গোটা ভাব রেখেছি। মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, খুব হালকাভাবে মিশিয়ে নেব। খুবই সহজভাবে তৈরি হয়ে গেল সবজির আচার। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, একদম ঝটপট তৈরি হয়ে গেল। তবে আপনারা এটাকে চাইলে রোদে দিতেই পারেন কয়েকদিন, আবার না দিলেও এমনি যদি জারে ভরে রেখে দেন তাহলে নিজে নিজেই আরো ওটা সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল মিক্সড ভেজিটেবল পিকল বা সবজির আচার। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে আপনি কাঁচের জারে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দীর্ঘদিন ভালো থাকবে এই আচার। ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে আপনি এটাকে সার্ভ করতে পারেন। দারুণ মুখরোচক হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা। বন্ধুরা আমি দেখুন আচারটাকে এইভাবে কাঁচের জারে ভরে নিয়েছি। আমি এটা মোটামুটি 1 সপ্তাহ পরের ছবি আপনাদের দেখাচ্ছি। এটা পুরো ভর্তি ছিল, আমি বাড়িতেই রেখে দিয়েছিলাম। আর এটা নিজে মজে কি দেখুন একদম হাফ হয়ে গেছে। তো আপনারা এইভাবে এটাকে এমনি রেখে দিতে পারেন, আর যদি চান তো রোদেও দিতে পারেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা নতুন বন্ধু আছেন প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।